It's Alvarez. It's absolutely outstanding. গত ম্যাচে বার্সেলোনার বিপক্ষে হারের ক্ষত এখনো শুকায়নি অ্যাটলেটিকো মাদ্রিদের। সেই জ্বালা থেকে নতুন উদ্যমে মাঠে নেমেছিল তারা উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লিগের শক্তিশালী এফসি বার্সেলোনাকে 2-0 ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে, যেখানে ম্যাচের আগে বার্সেলোনাকে ফেভারিট হিসেবে দেখছিল। কিন্তু অতীত হিসাব করলে দেখা যায় অ্যাটলেটিকো বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেরানো সহজ নয় বার্সেলোনার জন্য। এবারও তার ব্যতিক্রম হলো না। প্রথম লিগে খেলার শুরু থেকে অ্যাটলেটিকো আক্রমণের চাপে দিশেহারা হয় বার্সেলোনার রক্ষণ। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের মোড় ঘুরে যায়। 44 মিনিটে অ্যাটলেটিকো দ্রুত আক্রমণে বার্সার ডিফেন্সে কাভার্সি ভুল করে বসেন। তিনি সরাসরি সিমোনিকে ফাউল করে বসেন, দেখেন লাল কার্ড। 10 জনের দলে পরিণত হয় বার্সেলোনা। এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নিয়ে যান আলভারেজ। তার নেওয়া নিখুঁত শট বারের কোনায় লেগে জালে জড়ান। এই গোলের মাধ্যমে চলতি চ্যাম্পিয়ন লিগে নিজের নবমতম গোল পূর্ণ করলেন এই আর্জেন্টাইন। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয়তে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। 70 মিনিটে বদলি খেলোয়াড় আলেকজান্ডার সনদ মাঠে নেমেই গোল করে ব্যবধান করেন 2-0-তে। এরপর আর কোনো গোল না হলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতেই রাখে অ্যাটলেটিকো। শেষ পর্যন্ত 2-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল তারা। অন্যদিকে দ্বিতীয় লিগে ঘুরে দাঁড়াতে হলে বার্সেলোনাকে অন্তত 3-0 ব্যবধানে জিততেই হবে, তাও আবার অ্যাটলেটিকো ঘরের মাঠে মেট্রোপলিটনে, যেখানে তারা আরো অতি ভয়ানক হয়ে ওঠেন। এখন দেখার বিষয় বার্সেলোনা কি অসম্ভবকে সম্ভব করতে পারবে, নাকি অ্যাটলেটিকের দাপটে শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন লিগের যাত্রা অব্যাহত রাখবে।